বাটপারগুলি এখন নেতা সেজে গেছে। আমাদের প্রতিবাদী হতে হবে, তাহলে আমাদের আবার ফেতিস আমাদের ঘাড়ে চেপে বসবে। স্বাধীন দেশে এত গল্প করে এভাবে চলতে পারে না। এই যে দেরি হচ্ছে বিচারের, এটা আমাকে চরম পীড়া দেয়। আমি চরমভাবে খেপে যাই গুম কমিশনের উপরে, আইসিটির উপরে। আর টকশোর সময় যখন কি প্রশ্ন করে বসে হয়তো আমি প্রচণ্ড খেপে যাই, আমি খুব বিরক্ত প্রকাশ করি। আর পরিবারের ভিতরে আমি আমার সমস্যাটা বুঝি না। যখন কোনো একটা শান্ত পুরুষ থাকে তো আমার স্ত্রী আমাকে বলে, তুমি এই ছোটো জিনিস নিয়ে তোমার মেয়ের সাথে না খেপড়ি পারো। এই বয়সে আমার মোবাইল ব্যাংকে ফেলাতে আমার যায় না, ছোটোখাটো জিনিস অল্পতে খেপে যাই। আমার মাথায় মনে হয় আমাকে ইগনোর করা হচ্ছে। আর এগুলো নিয়ে চরম বিরক্ত। আমি বোঝাইতে পারবো না। এটা আসলে আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এর ফয়সালা হবে না। ওই জিনিসটা মনে পড়লে আমার ওই জিনিসটার কথা মনে পড়ে এবং তখন আমি ওই ফর্মে চলে যাই। ঘৃণা, লাঞ্ছনা, অপমান এগুলি আমার চরম পীড়া দেয়, যেটা কোনোদিন আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে আশা করি না। এখন যখন দেখি লোকজন বেশ দেশপ্রেমিকে কথা বলে, আমার মেয়েটা চরম খেপে যায়। এই লোকগুলি দীর্ঘ 15 বছর কোনো কথা বলে নাই। আমাদের এই বড় বড় জেনারেল ছিলেন, এরা কোনো কথা বলেন নাই। সব কটা সেটা বলতেন, জানতেন এখানে মাইকেল চাকমা আছে, ব্রিগেডিয়ার আজমি আছে, আরমান আছে, সব তো আমাদেরই লোক ছিল। আর কোনো কথা বলেন না। এখন তারা এত বেশি কথা বলেন, ইচ্ছা করে মানে কি বলবো, আমার এই স্টেজে এটা বলতে আমার মানে লজ্জা লাগে। সব বাটপারগুলি এখন নেতা সেজে গেছে। আমি যখন প্রথম 22 সালে বলি, তার আগে আমি 21 সালে আল জাজিরাকে বলি। আল জাজিরা বিশেষ কারণ প্রকাশ করে না। 22 সালে যখন বলি, তারপর থেকে আমি কোনো রাতে ঘুমাইতে পারিনি। রাত 1টা পর্যন্ত আমি প্রতিদিন জাগা থাকতাম। আমার বেডরুমে 4টা ক্যামেরা লাগানো আছে, বাইরে কেউ আসে কিনা। তো গোয়েন্দা যদি আসে রাত 1টা পর্যন্ত মধ্যে আসবে, পরে আসবে না, তাহলে ফেরত যেতে হবে। 1টা পর্যন্ত জাগা থাকতাম, একদম মানে ওই ক্যামেরা দিয়ে তাকে থাকতাম, তারপরে ঘুমাতাম। এগুলি মনে পড়লে আমার পীড়া দেয়। বাট আমি জেনে শুনে কাজ করে বলে দিই, তারপরে যাওয়ার হবে। এটা কোনোভাবে কাম্য না। স্বাধীন দেশে এত গল্প করে এভাবে চলতে পারে না। তবু সার্থকতা। 5 তারিখ চলে যাওয়ার পরে আমি আমার ব্রিগেডিয়ার হাসান নাসির সব আমার অনেক অফিসে চলে আসি। মায়ের ডাকের আপারা চলে আসে, আমরা আন্দোলন করে ছাড়তে হবে। কথা বলতে তোমার সাথে আসি নাই, নিতে এসেছি। এই সাহস আমাকে যোগেছে ভাই। আমার এই ছাত্র জনতা এদের সাথে ছিলাম, আমার যত কমতি ছিল সাহসের, এটা পূর্ণতা পায় এই ছাত্র আন্দোলন, জনতার বিপ্লব। এর বড় আমি ব্যক্তিগত মহারাজার শুক্রিয়া। ওই দিন 2টা এপ্রিলে মাঝখানে বসা ছিলাম, রাত 12টা পর্যন্ত চিল্লা ছিল, অনেক লোকজন ছিল। হাসান নাসির স্যার আমাকে জিজ্ঞেস করতেছিল আমরা কয়জন আছি। আমি অনেক আছি স্যার। আশেপাশে সব লোক আমি সামিল করে নিয়েছিলাম এই বিপ্লবের সাথে। ভাষা একটাই ছিল, ছাড়তে হবে, কথা বলতে আসিনি, নাহলে আমার ভিতরে ঢুকবো। এই শব্দ বাক্য বঙ্গভবন পর্যন্ত ছড়ায়। তো ডিজে ডিজি তখন বঙ্গভবনে, ওখানে অন্যান্য সবাই ছিলেন, একসাথে সবাইকে ছাড়া হয়। কথা হলো ওইটাই, আমরা ভয় আতঙ্কে আসিনি জনসমক্ষে, বেঁচে আছি আলহামদুলিল্লাহ। এটাই আমাদের দুর্বলতা। আমাদের প্রতিবাদী হতে হবে, তাহলে আমাদের আবার ফেতিস আমাদের ঘাড়ে চেপে বসবে। যতদূর সংস্কার দরকার করতে হবে, দেশটা আমাদের, আমরা সংস্কার করবো। স্বাধীন দেশ প্রত্যাশায় আমরা বেঁচে থাকবো।